শিলচরের তারাপুর ও মাছিমপুর কুমারপাড়াস্থিত হোলি ক্রাউন স্কুলের ২টি শাখায় শনিবার সারাদিনব্যাপী নানা সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়েছে। উদযাপনের শুরু হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। স্কুলের অধ্যক্ষা জবা চন্দ, শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা একসঙ্গে তাকে শ্রদ্ধা জানান। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষা জবা চন্দ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের গর্ব, তিনি বিশ্বকবি। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি আরও বলেন, গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত রবীন্দ্রনাথের সাহিত্য, সঙ্গীত ও চিন্তাধারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। আন্তরিকতা, উচ্ছ্বাস এবং এখানে যে রাইমসগুলি করেছে আমি মুগ্ধ হয়েছি। আর মেয়েরা কিন্তু অনেকেই অনেক কিছু জানেন। এখানে যারা উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ সবার ভিতরেই রবীন্দ্র ভাবনা আছে। আর এটি এমন একটা ভাবনা যে বৈশাখী নেই আমাদের মনে পড়ে যায়, এটি কবিপক্ষ। আশ্বিন মাসে যেমন দেবীপক্ষ আর বৈশাখে কবিপক্ষ। ভারতবর্ষের বুকে যার জন্ম হয়েছিল তিনি সমস্ত বিশ্বকে তার যে জাগরণী মন্ত্র দিয়ে তিনি এক করে নিয়েছেন। রবীন্দ্রসঙ্গীত নিয়ে ভারতবর্ষের কোথাও কোনো বিভাজন নেই। সবাই সমস্ত ভাষাভাষী মানুষের মধ্যে তার যে একতা সৃষ্টির যে তাৎক্ষণিক একটা বোধ ছিল, সেইটি আজকে আমাদেরকে এই মুহূর্তে এক করে দিয়েছে। আমরা নানা ভাষাভাষী হতে পারি, কিন্তু রবীন্দ্রনাথকে ছেড়ে নয়, তার কবিতাকে ছেড়ে নয়, তার আদর্শকে ছেড়ে নয়, তার মনুষ্যত্ববোধ, তার ঈশ্বরস্মৃতি, তার মানুষকে ভালোবাসার যে সমস্ত প্রয়াস তিনি আমাদের জন্য করে রেখে গেছেন, আমরা আজকে সবাই তারই ছত্র ছায়ায় থেকে বাংলা ভাষাকে বোঝার চেষ্টা করছি। সামনে আমাদের 19শে মে, সেই 19শে মে যে চেতনা, সেই চেতনার মূলে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষে অনেক নোবেল পুরস্কার এসেছে, অনেক আসবে, কিন্তু বাংলা ভাষায় আর কেউ কোনোদিন এই ধরনের একটা জায়গায় গিয়ে পৌঁছে ভারতবর্ষকে পৃথিবীর বুকে এমনি আচরণ করার ভাষা দিয়ে, যেটা স্বামী বিবেকানন্দ করেছিলেন। ভারতবর্ষের ধর্মকে নিয়ে যখন পৃথিবীতে কি ধরনের একটা উপেক্ষা ছিল, তখন স্বামী বিবেকানন্দ এইভাবে ভারতীয় ধর্মকে, কৃষ্টিকে কি করে আমরা পালন করব, রক্ষণ করব, সাহসের সঙ্গে এগিয়ে চলে যাব ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য সমস্ত কিছুকে নিয়ে আজকের এই বিশেষ মুহূর্তে যেটুকু আমি হারিয়েছিলাম সমস্ত কিছু আবার ঘুরিয়ে পেলাম। বিখ্যাত ঠাকুর বংশে জোড়াসাঁকোতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় সোনার তামস মুখে। কারণ উনি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। অতি কৈশোর বয়স থেকেই তার সাহিত্য চর্চা শুরু হয়ে যায়। মাত্র 7 বছর বয়সে তিনি প্রথম কবিতা লিখেন জল পড়ে পাতা নড়ে, যা তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। আমার যেটুকু মনে আছে যে সম্ভবত তত্ত্ববোধিনী পত্রিকায় এই ফুল পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে কবিতাটি প্রকাশিত হয়েছে। তো রবীন্দ্রনাথের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ প্রথম থেকেই
রবীন্দ্রনাথ ঠাকুর